ও প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদরের রাতে যদি দুইটি ভুল করেন, সারা রাতের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হতে পারে। তাই সাবধান, কখনোই এই দুইটি ভুল করবেন না। শবে কদরের রাত কিন্তু চলে এসেছে। এই শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, সব কিছু আপনার তকদিরের লেখা হবে। তাই শবে বরাতের রাত্রিতে যদি আপনি সঠিকভাবে শবে কদরের নামাজ, দোয়া ও মোনাজাত সঠিকভাবে করতে পারেন, ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পেয়ে যাবেন। কখনো এই পবিত্র রাতে এই দুইটি ভুল কখনো করবেন না। করলে সারা রাত জেগে কোনো লাভ হবে না, কোনো উপকারে আসবে না। এবং এই রাতে যদি সঠিক নিয়মে এই ভুল দুটি না করে ইবাদত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাই শুধু নয়, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাই আপনাদেরকে আমি সব থেকে সহজ নিয়মে শবে কদরের নামাজ শিখিয়ে দেব। ও প্রিয় মহিলা মা বোনের, বাসা বাড়িতে আপনারা একা একা কিভাবে ইশারের নামাজ, তারাবির নামাজ, বেতিরের নামাজ, শবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন এবং এ রাতে কি কি ইবাদত করবেন এবং কখনোই এই দুইটি ভুল করবেন না, তাহলে একটি রাত ইবাদত করলে সুবহানাহু তাআলা 84 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে সব হবে, আপনার আমলনামায় এক রাত ইবাদত করার বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করার সব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট না করে ভিডিওটি দেখুন। শবে কদর রাত্রিতে এই দুইটি ভুল কখনো করবেন না। শবে কদরের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে এবং সারা রাত জিকির আজগার কোরআন তেলাওয়াত করবেন, এতে কোনো লাভ হবে না যদি দুটি ভুল করে থাকেন। তাই কখনোই ভুলগুলো করব না। ভুল দুটি জানবেন এবং শবে কদরের রাতিতে কি কি নামাজ পড়বেন, কিভাবে জিকির আজগার করবেন, কিভাবে দোয়া করবেন। শবে কদরের ছোট্ট একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, সম্পূর্ণ আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব, যাতে করে আপনাদের জন্য গোটা রাত ইবাদত করতে সহজ হয়। আর কিভাবে আপনি সহি শুদ্ধভাবে ইবাদত করবেন, মোনাজাত করবেন, কোন সূরা দিয়ে শবে কদরের রাতে নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কারণ জানুন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। ও প্রিয় মহিলা মা বোনেরা, এই শবে কদর রাত কিন্তু অনেক দামি একটি রাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শবে কদর অর্থাৎ কদর নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। সূরা কদর 1, 2, 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত কথাবার্তা বলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তারপর আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। আপনি একটি লাইলাতুল কদরের রাত যদি সঠিকভাবে ভুল না করে নবীজি যেভাবে ইবাদত করেছেন, যেভাবে নামাজ পড়েছেন, যে দোয়া পড়তে বলেছেন, ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন,
আমল করতে পারেন, তাহলে হাজার মাসের চেয়ে উত্তম ইবাদত করার সব পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। মানে ৮৩ বছর ৪ মাস একটানা আপনি ইবাদত করলে, নামাজ পড়লে, জিকির করলে যেমন সব হবে তেমন সব আপনার আমল নামায় লিখা হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটি রাত, আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত, শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে ফেরেশতাদেরকে আসমান থেকে জমিনে নাজিল করেন। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসে এবং দুনিয়াবাসী যারা শবে কদর রাতে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে আহলান সাহলান, মারহাবা মারহাবা এভাবে স্বাগতম বলতে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ফজরের নামাজের আগ পর্যন্ত এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষিত করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, এই শবে কদর রাত্রিতে আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। মাগরিবের ওয়াক্ত থেকে ফজরের নামাজের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে থেকে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দাবান্দিরা, ও আমার গুনাহগার বান্দাবান্দি, আজকে শবে কদর রাত্রিতে আমার কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এই রাত্রিতে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। আল্লাহ তাআলা আরো বলতে থাকেন, কে আসো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি আজকে শবে কদর রাত্রিতে আমি রিজিক দেওয়ার জন্য চলে এসেছি, তোমার অভাব অনটন দূর করে দেব, রিজিকের ব্যবস্থা করে দেব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করে দেব। কে আসো রোগ শোক বিপদ আপদের মধ্যে, আমি রোগ থেকে শিফা দান করব, আমার কাছে বলো, আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়া পর্যন্ত তিনি এভাবে আহ্বান করতে থাকেন, বলতে থাকেন। নবীজি বলেছেন, আল্লাহর কাছে আপনি যা চাইতে পারেন সঠিকভাবে ইবাদত করে শবে কদর রাত্রিতে তাই পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ বছরের মধ্যে শ্রেষ্ঠ রজনী হচ্ছে শবে কদরের রজনী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে, এই রাতে ঘুমাতেন না, সারা রাত ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। এবং নবীজি আমাদেরকেও বলেছেন সারা রাত ইবাদত করার জন্য, কিন্তু সঠিকভাবে ইবাদত করতে হবে। এই দুইটি ভুল কখনো করলে আপনার সারা রাত ইবাদত নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, আপনার কষ্ট বৃথায় যাবে। এই জন্য ভুল কখনোই করা যাবে না, সঠিকভাবে ইবাদত করতে হবে। এই রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবেন তার ব্যাপারে আলোচনা করব। প্রিয় দর্শক, নামাজ কিভাবে পড়বেন, জিকির আজকার কিভাবে করবেন, একেবারে মাগরিব থেকে ফজর ওয়াক্ত পর্যন্ত কিভাবে সারা রাত ইবাদত করবেন, এই ধারাবাহিক আপনাদের সঙ্গে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এইগুলো আপনাদের সামনে তুলে ধরব। এবং দুইটি ভুল কখনো করবেন না, এই দুইটি ভুল বলে দেব, যাতে আপনাদের জন্য গোটা রাত ইবাদত করতে সহজ হয় এবং ভুল না করে সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। এজন্য খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকারে আসবে। মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসে এসেছে, এবং যেসব নামাজ আমাদের বুজুর্গণে দিন পড়েছেন, উলামায়ে কেরাম পড়েন, সে নামাজগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এইসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় মহিলা মা বোনেরা, এই নামাজগুলো আপনারা পড়তে পারেন। তা হল
6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়তে পারেন, 2 রাকাত 4 রাকাত তওবার নামাজ পড়তে পারেন। এই রাতে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন। আবার শবে কদরের রজনীতে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। মনে রাখবেন, যত ধরনের নফল নামাজ আছে এ রাতে নফল নামাজগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এই নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। এগুলো নামাজ আমাদের বুজুর্গণে দিনরা এ রাতে পড়েছেন, কোরআন হাদিসে এই নামাজগুলো এসেছে। এখন এই নামাজগুলো কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কখন কখন পড়বেন, এই নামাজ আপনাদেরকে বলে দিতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত আরম্ভ হওয়া আগ পর্যন্ত। এই সালাতুল আওয়াবিনের নামাজ পড়ার সময়, এই সময় নামাজ পড়তে হয়। এই নামাজ পড়লে কি ফজিলত হবে, এই নামাজ ফজিলত শোনার আগে এই নামাজের নিয়ত কিভাবে করবেন আমরা জেনে নেই। এই নামাজের নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত করে এই নামাজ পড়বেন। এ নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে সূরা পারেন সে সূরা দিয়েই, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে আপনি নামাজ পড়বেন। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ে থাকেন ঠিক তেমনিভাবে এই নামাজ পড়বেন। এই নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আদায় করে মাঝখানে দুনিয়াবি কোনো কথা না বলে, তাহলে তার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, কেউ যদি মাগরিবের পর এই 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে 12 বছর ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আরো শুনলে অবাক হবেন, এই নামাজ পড়লে হাদিসে এসেছে সমুদ্র ফেনা পরিমাণও যদি সগীরা গুনাহ থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু শবে কদরের রাত মাগরিবের পর থেকে শুরু হয়ে যায়, এজন্য মাগরিবের পর থেকেই আমরা ইবাদত শুরু করে দেব। মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর আমরা ইশারে আজান হয়ে গেলেই ইশারে ফরজ 4 রাকাত সুন্নত তারাবির নামাজ শেষ করে আমরা বেতরের নামাজ একটু দেরিতে পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদের 8 রাকাত নামাজ এবং তারপর বেতরের নামাজ পড়তেন। যেহেতু এই রাত আমরা সারা রাত ইবাদত করব, তাহাজ্জুদের সঙ্গে বেতরের নামাজ আদায় করব। তারাবি নামাজ শেষে আমরা 2 রাকাত 4 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ব। আমাদের গুনাহের কোনো শেষ নেই, যেদিকে তাকাই শুধু গুনাহ গুনাহ। এই গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, মাফ আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য, মাফ চাওয়ার জন্য 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ব। এই তাওবা নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে তাওবার নামাজ 2 রাকাত পড়বেন। শুধু নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলেই আপনার নিয়তটি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি উত্তম রূপে উজু করে এরপর 2 রাকাত নামাজ আদায় করে রুকু সিজদা স্থিরভাবে সুন্দরভাবে ধীর স্থিরে দেয়, মনোযোগ দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজটি আদায় করে, তারপর আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা নামাজ পড়তে হবে। তারপর সালাতুল হাজতে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর যদি পারেন আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল্লাহকে বলেছিলেন, হে চাচা যান, যদি এই নামাজ পারেন প্রত্যেক দিন পড়বেন, যদি তা সক্ষম না হন, পড়তে না পারেন, প্রত্যেক শুক্রবার পড়বেন, তাও না পারলে প্রত্যেক মাসে একবার পড়বেন, তাও যদি পড়তে না পারেন প্রত্যেক বৎসরে একবার পড়বেন, তাও যদি না পারেন তাহলে জীবনে একবার এই নামাজ পড়বেন। এই নামাজ পড়লে কি না হবে? এই নামাজ আদায় পড়লে আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, গোপন প্রকাশ্য, নতুন পুরাতন সব ধরনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার কিন্তু বিশেষ একটি নিয়ম রয়েছে, তা হলো একটি তাসবিহ রয়েছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি এইভাবে প্রত্যেক রাকাতে 75 বার পড়ার মাধ্যমে 4 রাকাত নামাজে 300 বার পড়তে হয়। এই নামাজ পড়লে এই ফজিলত রয়েছে, নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। এই নামাজটি যদি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে নামাজটি পড়িয়ে শিখিয়ে দেব, কোথায় কতবার তাসবিহটি পড়বেন, হিসাব কীভাবে ঠিক রাখবেন ইনশাআল্লাহ। তারপর শেষ রাতে সেহরি খাওয়ার আগে অথবা পরে অবশ্যই 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপর বিতরের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যে সূরা পারেন সে সূরা দিয়ে এই তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহলে আপনার তাহাজ্জুদের নামাজটি হয়ে যাবে। এখন শুধু কি নামাজেই পড়বেন? না, 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে আপনি এই জিকিরগুলো করবেন, ইস্তেগফার পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। তা হলো সব থেকে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। তারপর সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। যারা কুরআনুল কারীম পাঠ করতে পারেন না, পড়তে জানেন না, এই সহজ জিকিরগুলো তো পারেন, এই জিকিরগুলো করবেন। তারপর আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। ইস্তেগফার 100 বার পাঠ করবেন। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। আর যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন। তারপর আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। তারপর দোয়াই ইউনুস পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি শবে কদর এই রজনী পেয়ে যাই তাহলে কোন দোয়াটি পাঠ করব? নবীজি বলেছিলেন, যদি শবে কদর রজনী পেয়ে যান তাহলে এই দোয়াটি পাঠ করার জন্য আমাদেরকে বলেছেন, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি নবীজি এই রাতে পাঠ করার জন্য আমাদেরকে বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। হাদিসে এসেছে, দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে। এজন্য দোয়া কবুল, আমল কবুল হওয়ার জন্য দরুদ শরীফ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা দরুদ শরীফ পাঠ করব 100 বার। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব থেকে উত্তম দরুদ হলো, শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, এই দরুদ পাঠ করব। প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদর রাতে যে দুইটি ভুল করলে, সারা রাত ইবাদত করলে আপনার ইবাদত নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, এই ইবাদতে আপনার কোনো উপকারে আসবে না। কখনো এই ভুল দুইটি করবেন না, সাবধান হয়ে যাবেন। 1 নম্বর ভুল হলো, লাইলাতুল কদরের রাতে ইবাদত কবুল না হওয়ার প্রধান কারণ হলো নিয়তে লোক দেখানোর মনোভাব। অর্থাৎ এ রাতে ইবাদত করবেন অনেকেই করে মানুষ দেখানোর জন্য, যে আমি যদি আমার বাসার সকলেই ইবাদত করতেছে, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে বলবে এই রাত এত গুরুত্বপূর্ণ রাত, সে ঘুমিয়ে কাটাইতেছে। মানুষ খারাপ বলবে, পরিবার লোক আমাকে কি বলবে, এই জন্য লোককে ভয় করে লোক দেখানোর জন্য ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। সারা রাত ইবাদত করেও আপনার কোনো লাভ হবে না। এই জন্য মানুষ দেখানোর জন্য, মানুষকে ভয় করে আপনার কোনো ইবাদত করবেন না। একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে, তাহলেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। সারা রাত ইবাদত আপনার উপকারে আসবে। 84 বছর 4 মাস ইবাদত করার সব আল্লাহ তাআলা আপনার ইবাদত আমলনামার মধ্যে দিয়ে দিবেন। কখনো এই ভুলটি করবেন না মানুষের ভয়ে। অন্যরা কি বলবে, আমি এই জন্য সারা রাত ইবাদত করতেছি, আবার আমি অনেক ইবাদত করতেছি, মানুষ আমাকে ভালো বলবে। এক কথায় মানুষ দেখানো, মানুষকে ভয় করে ইবাদত করলে তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বিন্দু পরিমাণও মনে এটা রাখা যাবে না যে মানুষ কি বলবে, না নামাজ পড়লে মানুষ কি বলবে, ইবাদত না করলে মানুষ কি বলবে, এবং এত গুরুত্বপূর্ণ রাত আমি ইবাদত না করি যদি, তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। এই মনোভাব নিয়ে মানুষ দেখানো ইবাদত করলে, সারা রাত কেন সারা জীবন ইবাদত করলেও এই ইবাদত আপনার কোনো কাজে আসবে না। কখনোই এই ভুলটি করা যাবে না। 2 নম্বর ভুলটি হলো ঝগড়া, বিবাদ, গীবত ও মিথ্যা বলা ও অত্যাধিক উন্নতির বদলে, অর্থাৎ আখেরাতের উন্নতি, আখেরাতের চাওয়ার জন্য না চেয়ে শুধু দুনিয়ার লাভের জন্য ইবাদত করা। অর্থাৎ এ রাত ভাগ্য নির্ধারণ হয়, আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যায়। এই জন্য শুধু দুনিয়া চাই, আল্লাহ আমার অনেক টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এইভাবে লোভ করা যাবে না, চাওয়া যাবে না। হ্যাঁ, চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, যতটুকু কল্যাণ দিলে আমার জন্য ভালো হবে, যতটুকু ধন সম্পদ দিলে আমি পথভ্রষ্ট হব না, আমাদের জন্য মঙ্গল হবে, এই সম্পদ আমার জান্নাত লাভের মাধ্যম হবে, এতটুকু চাইব। বিশেষ করে মহিলা মা বোনদের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ঝগড়া, বিবাদ এবং বিশেষ করে গীবাত, অন্যের দোষ, অন্যের সমালোচনা, তবে মিথ্যা বলা কখনোই এই রাতে করা যাবে না। করলে এই রাতের ইবাদত নষ্ট হয়ে যাবে। এই রাতের ইবাদত এরকম সহিশুদ্ধ হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এই জন্য এই ভুলগুলো কখনোই করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নিয়ত অত্যন্ত জরুরি। সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া, এবং ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো নিয়ত। নিয়ত হলো সমস্ত ইবাদতের নিয়তের উপর নির্ভর করে, হাদিসে এসেছে। এই জন্য আপনার নিয়তকে সহি করবেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই রাতে ইবাদত করবেন। ইবাদত কবুল হওয়ার জন্য খাঁটি নিয়ত, আত্মবিশ্বাসের সাথে এবং শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় শবে কদর রাতে ইবাদত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। পবিত্র শবে কদর রাত্রিতে সারা রাত জেগে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, মাফ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন।